হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমত আমিও ভালো আছি। আজকে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। তো সকলেই তো রান্না বান্না পারি, তবে তারপরও আজকে আমার রেসিপিটা একটু ভিন্ন স্টাইলে আপনাদের করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। এখানে আমি 1.5 কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি। আমি এখানে মুরগির চামড়াটা সহ গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেকে আছে ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করি কিন্তু গন্ধের জন্য খেতে চাই না, সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস মাখিয়ে 10 মিনিট আগে রেখে দিবেন। তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন। এখন আমি মাংসটা রান্না করব। চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি একটু ভেজে নেওয়ার পর যখন ভালো একটা স্মেল বের হবে তখন এর মধ্যে 1 কাপের চাইতে কিছু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে কিছুটা পরিমাণ ভেজে নেব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন পরিমাণ মতো দিয়ে দিব আদা আর রসুন বাটা। তবে আদা রসুন বাটার পরিমাণটা যদিও একটু বেশি হয়ে যায়, তবে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। একটু সময় নিয়ে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিলে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেলে কিন্তু রান্নার সময় কোনো আর বাজে গন্ধ বের হবে না। তো আমি আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম শুকনো উপকরণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে আসছে। দেখুন মশলা থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে এসেছে, মানে আমার কষানো কমপ্লিট। এখন ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিব, সাথে কিন্তু আমি 4টা গোটা রসুনও দিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব, রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, সেহেতু রসুনটা আমি আগে দিয়েছি, এতে করে রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় আমি কষিয়ে নেব, এতে করে অল্প অল্প কিন্তু মাংস থেকে পানি বের হবে, আর সেই পানিতেই মাংসটা কিন্তু আমার 50% সিদ্ধ হয়ে যাবে। দেখুন কিছুটা পরিমাণ পানি কিন্তু বেরিয়ে এসেছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এই পর্যায়ে আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে তলানিতে যেন লেগে না যায়, তাই কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে এবং এইভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু খুব সুন্দর করে ব্রয়লার মুরগিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো অবশ্যই আজকে আমি যেভাবে ব্রয়লার মুরগিটা রান্না করে দেখাবো, একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যখন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি 5 থেকে 6 চামচের মতো টমেটো সস অ্যাড করব। এখানে আমি প্রাণ টমেটো সসটা অ্যাড করেছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডের টমেটো সস ব্যবহার করতে পারেন। তো আমার কাছে প্রাণ টমেটো সসটা খেতে ভীষণ ভালো লাগে, তাই এখানে আমি প্রাণ টমেটো সস 5 থেকে 6 চামচের মতো এখন ব্যবহার করেছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় আমি কষিয়ে নেব। টমেটো সস দেওয়ার ফলে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কম বেশি করে দিতে পারেন, তবে যেহেতু মাংসটা আমি খুব বেশি ঝোল রাখবো না সেহেতু আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব। দেখুন মাংসতে কিন্তু খুব সুন্দর বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব। যদি লবণ এই পর্যায়ে কম হয় লবণটা আমি এখন অ্যাড করে দিতে পারবো। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব। ঝোলটা যখন একেবারে শুকিয়ে যাবে, মানে আমি নামানোর 2-1 মিনিট আগে এখানে আমি একটা স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করেছি। এই স্বাদে ম্যাজিক মশলাটা দেওয়ার ফলে কিন্তু মাংসের টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এখন স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো চুলার উপর রাখবো, তারপর কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নিব। দেখুন ঝোলটা কিন্তু আমার একেবারে শুকিয়ে ঘন হয়ে এসেছে, মাংসের মধ্যে একটা জুসি ভাব চলে এসেছে। দেখুন রান্নার ফাইনাল লুকটা, কালারটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে ব্রয়লার মুরগি রান্না করেছি, দেখে কিন্তু মনে হচ্ছে যেন গরুর মাংস। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।